অনেকদিন ধরে দেখতেছি যারা শহরে আছে তারা অনেক সুন্দর সুন্দর বড় বড় ডালা কিনে এনে তারপরে খায় বাসায়। কিন্তু আমরা তো শহরে নেই, সেজন্য পারতেছি না। তাই আজকে আমরাই প্ল্যান করলাম যে আমরাই বাসায় আজকে ডালা তৈরি করব। আর সেই ডালাটা আমরা পাহাড়ে গিয়ে খাবো। সেজন্য আপুর বাসায় একটা মুরগির বাচ্চা নিয়ে আমি চলে আসছিলাম দেশি। তারপর ভাইয়া বাজার থেকে গিয়ে চিনি গুঁড়া চাল আর ডিম নিয়ে আসছিল পোলাও করার জন্য। যেহেতু আজকে আমরা আমাদের ডালাটা অনেক বেশি সুন্দর করে করব, তাই একটা দ্রুস করার চেষ্টা করলাম। যদিও বা আমরা সুন্দরভাবে জুস করতে পারি না, তারপরে অনেক চেষ্টা করেছি যেন সুন্দর মতো হয়। আর জুস করার নিয়ম তো আপনারা প্রায় অনেকেই জানেন। এটা আগে সিদ্ধ করতে হয় ভালো করে, ম্যারিনেট করে এটাকে অল্প কিছু মশলা দিয়ে, যেমন লং, এলাচ, গোলমরিচ এসব কিছু দিয়ে সেদ্ধ দিতে হয়। আমি সাথে এখানে লেমন গ্রাসও দিয়েছিলাম, তাই ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, সেজন্য অনেক বেশি মজা লাগে। তারপর এগুলাকে আমি নিয়ে যাব সিদ্ধ করার জন্য। সবকিছুই আপুর বাসায় করেছিলাম, কারণ আপুর বাসা থেকে পাহাড়ে যাওয়া একটু কাছে হয়, সেজন্য। তারপর পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিতেছিলাম। তারপর ভাবলাম একটু যদি মরিচ ভর্তা করা যায় তাহলে তো আরেক বেশি ভালো লাগবে। সেই জন্য শুটকি আর মরিচ, রসুন এগুলাকে ভালোভাবে ভেজে নিতেছিলাম মরিচ ভর্তা করার জন্য। আর এই মরিচ ভর্তা করে আমার যে কি একটা অবস্থা হয়েছিল! তারপরে পোলাওগুলাকে ভালোভাবে আপু ঘি দিয়ে রান্না করেছিল। এটাতে কিন্তু তেমন একটা তেল ইউজ করা হয় নাই, ঘিটাই বেশি দেওয়া হয়েছিল যেন অনেক বেশি মজা হয়। তারপরে এটা আমাদের দুরুসটা হয়ে এসেছে সিদ্ধ। তারপরে এগুলাকে ভালোভাবে ভাজি করে আমরা টিফিন বক্সে করে নিয়ে যাব পাহাড়ে খাওয়ার জন্য। আপু আর আমি মিলে সবকিছুই রেডি করে নিয়েছি, এখন শুধু হচ্ছে ভাত বাড়ার পালা। আজকের এই আয়োজনটা আমার কাছে যে কত বেশি ভালো লাগছে, এই জিনিসটা আমি কতদিন ধরে ভাবতেছি যে সবাই এত বড় বড় ডালা খাচ্ছে কিন্তু আমরা পারছি না, আমরা গ্রামে থাকি বলে। তাই আজকে নিজেরাই করে ফেলেছিলাম। কথায় আছে বুদ্ধি আর ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, সবকিছুতেই সফল হয়ে ওঠা যায়। যেমন আজকে আমরাও গ্রামে থেকেও এই ধরনের ডালা নিজেরা বানিয়ে খেতে পারতেছি। পাহাড়ে বসে খাওয়ার মজাটাই তো আলাদা। এই ধরনের ডালাগুলো নাকি অনেক বেশি দামের হয়, তবে আমরা কিন্তু অল্প কিছু খরচের মাধ্যমে আমরা বাসায় করে খেয়েছিলাম এবং অনেক বেশি স্বাদ হয়েছিল। অনেক সময় দেখা যায় একটা মনের মধ্যে কেমন জানি একটা খুঁতখুঁতানি থেকে যায় যে আসলে এগুলা কি ফ্রেশ দিচ্ছে কিনা, ভালো কিনা, সবকিছু নিয়ে একটা না একটা খুঁতখুঁতানি থেকেই যায়, কারণ আমরা বাঙালি বলে কথা। যদি নিজের হাতে বানিয়ে খেতে পারি তাহলে তো আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই যেগুলা ফ্রেশ কিনা, কোনো ঝামেলা হবে কিনা, খেয়ে আসলে পেটে কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের কোনো টেনশনই থাকবে না। তারপর আমি আর আপু মিলে সবগুলাকে একদম গুছিয়ে নিতেছিলাম পাহাড়ে নিয়ে যাবো বলে। সেজন্য তো একটু ভালোভাবে বক্স করতে হবে যেন না পড়ে, কারণ আমাদের পাহাড়ে যেতে হইলে অনেকটা দূরেও যেতে হবে। বক্সটা গোছাচ্ছিলাম আর আমার যে মনে মনে ভেতরে ভেতরে কত আনন্দ হচ্ছিল, এই খাবারগুলো আজকে পাহাড়ে গিয়ে খাবো, খোলামেলা একটা পরিবেশ, অনেক ভাল লাগবে, এটা ভেবে ভেবে আমার অনেক বেশি আনন্দ লাগতেছিল। এই তো তারপর সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম পাহাড়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই দেখতে থাকেন আমরা পাহাড়ে গিয়ে কিভাবে খেয়েছিলাম এবং কি কি মজা করেছিলাম। পাহাড়ে গিয়ে কিন্তু আমাদের অনেক বেশি মজা হয়েছিল, আর সেই মজার ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি, দেখতে থাকবেন।